জেলা পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণপুর বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার টোল প্লাজা 4 তারিখের ফল ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বারাবণীর বিধায়কের সাথে। বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় জানিয়েছেন, সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে সেই টোল প্লাজা পুনরায় চালু হবে। কি বলেছেন তিনি প্রথমে শোনাবো, অন্যদিকে চালকদের কি বক্তব্য সেটাও শোনাবো। জেলা পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণপুর বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় একটা টোল প্লাজা ছিল। 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সেই টোল প্লাজা বন্ধ। কেন? দেখুন, মূলত এই রূপনারায়ণপুরের যে ঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজাটা, ওইটা নিয়ে বরাবরই একটা মানে ওই একটা ডিসপুট ছিল এবং ওইখানে টেন্ডারের মানে সঠিক নিয়ম না মেনে করা, ওটা নামে ওই জেলা পরিষদের ছিল, কিন্তু ওইটা সমস্ত তৃণমূল নেতারা বেআইনিভাবে টোল আদায় করত এবং টোলের যে সময়কাল, সেই সময়কাল পার হয়ে যাওয়ার পরও সেটা চলতো। এবং আমি যতটা আমার কাছে খবর আছে যে একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো এইভাবে তো সেটা চলতে পারে না। তাই এখন সরকার পরিবর্তন হয়েছে। আমি চাই যে সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে তারপরে সেই টোল প্লাজা চালু হোক এবং যেগুলো এখানে মানুষ মানে বিরক্ত ছিল সেই বিষয়গুলো আমার নজরে আছে। যেমন যানবাহনের যেটা একটা পরিমাণ মানে ধার্য করা উচিত, টোল ধার্য করা উচিত, তার থেকে অনেক অধিক পরিমাণ এখানে দাদাগিরি করে টোল ট্যাক্স নেওয়া হতো। এবং আরেকটা যেটা রূপনারায়ণপুর এলাকার মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, যে যারা ধরুন ওই এলাকার মানুষ, তাদেরকে দিনে হয়তো যাতায়াত করতে হয়, তো তাদেরকে যাতায়াতের নামে বারবার আম পাবলিককে হ্যারেস করা, এরকম বহু অভিযোগ আমাদের কাছে ছিল। তো স্বাভাবিকভাবে সেই আক্রোশ থেকে একটা ওইখানে এই ঘটনাটা ঘটেছে। তো আমি প্রশাসনকে বলেছি যে এখন এটাকে বন্ধ রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত আইন মেনে সঠিক টেন্ডার করা হচ্ছে ততক্ষণ এটা এখন বন্ধ থাকবে এবং তারপর নিয়ম মেনে টেন্ডার হওয়ার পরই আবার এটাকে নতুন করে চালু করার চিন্তাভাবনা করা হবে। टैक्स नहीं लग रहा है। कब से? वही सरकार चेंज हुआ है तो क्या बोलिएगा सरकार को, जो टोल टैक्स नहीं लग रहा है अभी? क्या बोलेंगे, बहुत बहुत बढ़िया हो गया। कितना लगता था आप लोग जो पार होते थे डंपर लेके, कितना लगता था? डम्फर में 150 10 रुपये 20 रुपये जो वसूला जाता था, वो क्या पैसा वसूला जा रहा है? नहीं 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 नहीं, एखने पैसा कोई नहीं लेता है, ठीक है ना। एखने मालिक समिति पैसा लेता है और दूसरी पैसा नहीं लेता है, ठीक है। पहले लेता था ना, पहले लेता है, पहले 150-200 रुपया लेता है, अब सब बंद हो गया, ठीक है। तो मालिक समिति जो हम लोग का जो स्टाफ है ना, स्टाफ का पैसा वही लेता है। इधर से पार होने से पहले टोल टैक्स लगता था? पहले लगता था सर, अभी तो नहीं लग रहा। कब से नहीं लग रहा? ये हो गया 5-6 दिन से। कितना लगता था, क्या लगता था? हम लोग 4 चक्का का 407 का 30 रुपया लेते थे। आने जाने दोनों का? नहीं, एक तरफ। टोल टैक्स बंद हो जाने से राहत है। हाँ, बहुत अच्छा। क्या बोलिएगा सरकार को? सरकार यही कहने को होता है कि बहुत अच्छा कर दिए, हम लोग को परेशानी दूर कर दिए। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। সো কাম সুন and book your dream home at The Nest.
our site office for booking. The Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 94340 99326 79801 and 94341 Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Misro Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Misro Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Misro Nursing Institute Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bardhaman.